তুই আমাকে যা বলার বল, কিন্তু বৌদিদিকে একটা বাজে কথা বলবি না। আমি কোনো বাজে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বললাম। শুভ, ঘরে যা, ঘরে গিয়ে রিয়াকে বোঝা আর মাথা ঠান্ডা রাখবি। যা। আমাদের বিয়ের পর ফার্স্ট নাইটে তুমি পুরো স্পয়েল করে দিলে। তুমি ইচ্ছে করে এটা করেছো না, ইচ্ছে করে বিয়ে করেছো, আমি সব জানি। আমার জীবনটা না শেষ করার পিছনে একমাত্র দায়ী তুই, অন্য কেউ না, শুধুমাত্র তুই। ভাগ্যশ্রী, এদিকে এসো, বসো। জলটা খাও। মামা বাড়িটাকে আমি কোনোদিন অন্যের বাড়ি ভাবিনি। এই বাড়িটাতে আসলাম, রূপ, শুভ, ওরা আমাকে এত এত ভালোবাসা দিল, মনে হলো যেন ওরা আমার নিজের সবচেয়ে আপনজন, আমার নিজের ভাই। আজকে আমি আমার দুই ভাইকে বিয়ে দিলাম ঠিকই, কিন্তু না পারছি ওদেরকে শান্তিতে রাখতে, না পারছি ওদের একটু আনন্দ দিতে। ভাগ্যশ্রী, তুমি তো তোমার যথাসাধ্য চেষ্টা করেছো। আমাদের চেষ্টাটা বড় কথা নয়, ওদের ভালো থাকাটা বড় কথা। আজকে রূপকে দেখো, একদিকে রুষা, একদিকে আমরা, আমাদের পরিবার। দুদিকের ইচ্ছে অনিচ্ছের মাঝখানে ও নিজে পেশে গেছে। কার কথা রাখবে, আমাদের না রুষার? ও নিজেই কিচ্ছু বুঝতে পারছে না, কিচ্ছু বুঝতে পারছে না। রূপের মধ্যে তো ওই ভয়টা সবসময় ছিল যে আমরা হয়তো রুষাকে মেনে নেব না, সেই জন্য তো ও রুষার কথা আমাদেরকে বলতে ভয় পাচ্ছিল। এদিকে রুষারও তো আমাদেরকে পছন্দ না, এই বাড়ির পরিবেশটা পছন্দ না। আজকে রুষা যদি রূপকে জোর করে আমাদের বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য, কি হবে তখন? আমরা তো কষ্ট পাবোই, কিন্তু মায়ের কি হবে? মায়ের কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। আমি নিজের কাছে বড্ড অপরাধী হয়ে যাব, বড্ড অপরাধী হয়ে যাব। আজকে শুভ আর রিয়ার মধ্যে তিক্ততা তো দিন দিন বেড়ে যাচ্ছে। রিয়া যদি শুভকে ওর কাছে যেতেই না দেয়, তাহলে শুভ ওকে কি করে বোঝাবে? ওদের দুজনের মধ্যে ভালোবাসাটা কিভাবে তৈরি হবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। ভাগ্যশ্রী, মা, আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আজকে রুষা রূপকে নিয়ে হোটেলে থাকার কথা ভাবছে, কাল হয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা ভাববে। ওদিকে শুভ আর রিয়ার মধ্যে এতটাই তিক্ততা বেড়ে গেছে যে শুভ আজকে ফুলসজ্জাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দোকানে বসেছিল। ওদের তিক্ততাটা যে আমি কমাতেই পারছি না মা। আমি এই সংসারটাকে এক করে রাখতে পারলাম না মা।
এই সরকার বাড়ির বড় বউ আর যোগ্যতা আমার নেই। এই সরকার বাড়ির বড় বউ হয়ে উঠতে পারলাম না আমি মা। এটাই তো সংসারের লড়াই ভাগ্যশ্রী। আর এই লড়াইয়ে তো হার জিত দুই থাকে। তুমিও তো কত বড় যুদ্ধের মধ্যে দিয়ে এই সংসারে পা রেখেছিলে বলো তো। সবাইকে নিজের ভালোবাসা দিয়ে তুমি সবার মন জয় করে নিয়েছো। তুমি নিজেকে প্রমাণ করেছো ভাগ্যশ্রী। আমি এমনি এমনি সংসারের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিইনি। তুমি এত সহজেই লড়াইটা হেরে যাবে ভাগ্যশ্রী? তুমি তো একজন যোদ্ধা। তোমার মধ্যে যে যোদ্ধা সত্তা আছে সে তো হার মানতে জানে না ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী তো আপ্রাণ চেষ্টা করে লড়াই করে নিজের পরিবারটাকে এক করে রাখতে চায়। ভাগ্যশ্রী চাবির গোছাটা আমি ফেরত নেব না। এটা শুধুমাত্র কয়েকটা দরজা একটা আলমারির চাবি নয়। এই চাবিটা এই সংসারের প্রাণ ভ্রমরা। যে এই দায়িত্বটা পায় তাকে তো নিজের প্রাণ দিয়েও এটা রক্ষা করার চেষ্টা করতে হয় ভাগ্যশ্রী। আমি জানি আমি একেবারে যোগ্য হাতে এই চাবির গোছা তুলে দিয়েছি। তুমি এই লড়াইটা ঠিক জিততে পারবে ভাগ্যশ্রী। এই লড়াইটা তোমাকে জিততেই হবে ভাগ্যশ্রী, জিততেই হবে। কিন্তু এই লড়াইটা যে মা বাইরের লোকের সাথে নয়। আমি ওদের কাউকে হারাতে চাই না মা। ওরা যে সবাই এই ঘরের মানুষ, আমার সবচেয়ে কাছে সবচেয়ে আপনজন মা। আমার দুই বোন, আমার দুই যা। আমি যে ওদের ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে চাই মা, আর সেটাই যে আমি পারছি না। তুমি পারবে ভাগ্যশ্রী। তুমি রুষা রিয়াকে এক না একদিন ঠিক এই সংসারের মানেটা বোঝাতে পারবে। আমি জানি তুমি পারবে ভাগ্যশ্রী, তুমিই পারবে। কিন্তু তার জন্য তো সবার আগে ওদের এটা ফিল করাতে হবে যে এটা ওদের বাড়ি, এটাই ওদের ভালোবাসার জায়গা। সেখানে যে আমি সবচেয়ে বেশি ধাক্কাটা খাচ্ছি মা। দুজনের মনের মধ্যে যে পাথরের দেওয়াল তোলা। আমি ওদের কাছে যত যেতে চাইছি ওরা আমাকে তত বেশি দূরে ঠেলে দিচ্ছে মা। আমি বারবার হেরে যাচ্ছি মা, বারবার হেরে যাচ্ছি। ওঠো ভাগ্যশ্রী, তুমি এত সহজে হেরে যাবে না। এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে তো তুমি না। তুমি তো হারতে হারতেও ঘুরে দাঁড়িয়ে জিততে জানো। আর আমি এটা বারবার দেখেছি। আজ তো রূপ আর শুভর বিয়েই হতো না যদি না তুমি তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে সবকিছু সামলাতে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত, অশান্তি আরো বেড়ে যেত। এত বড় একটা অশান্তি সামলে তুমি এইটুকুতেই ভেঙে পড়েছো। থাকো আমার দিকে, ভেঙে পড়ো না। তুমি তো একা নও, আমি তোমার পাশে আছি। এই লড়াইটা আমরা দুজনে একসাথে লড়ব। আমরা দুজনে মিলে এই সরকার পরিবারকে এক করে রাখবো। হ্যাঁ, আর এটা আমাদের পারতেই হবে। তোরা পারবি, তোরা ঠিক পারবি।